চিত্ত মানে কি? জোরে বলো। মন। কুলবতীর মন চুরি করলেন। আর যে সকল ব্রজবতী ওই পঞ্চমাক্ষরীয় নিজে মোহন মুরলী বাদন করলেন, সেই সকল ব্রজগোপীরা চুপ করে থাকতে পারে না। ঘরের মধ্যে গোবিন্দের ওই মুরলী ধরে সমান করেছে যে সকল তাদের অবস্থা কেমন হয়েছে দেখুন। শোনো গো যখনই গোবিন্দের মুরলী ধরে শ্রবণ করলেন বাবা, সেই সকল ব্রজগোপীরা যে অবস্থাতে ছিল, মায়েরা ঘরে কি করেন? গৃহকর্ম করেন না? হ্যাঁ, ব্রজগোপীরাও ঠিক তেমন ঘরের মধ্যে গৃহকর্মে রত ছিলেন। কেউ ছিলেন সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। যখনই গোবিন্দের মুরলী ধরে শ্রবণ করলেন, আর দুগ্ধ পান করানো হলো না। কোল থেকে সন্তানকে ফেলে রেখে পাগলের মতো ছুটতে ছুটতে চলে গেল। দেখুন মা, আমরা জানি রাসলীলা মানে নৃত্য গীত, নাচানাচি, হইচই, আনন্দময়, কিন্তু না, রাসের আসল অর্থ কিন্তু ওটা নয়। মন দিয়ে শুনুন, গোবিন্দের মুরলীর ধ্বনি যে সকল ব্রজগোপীরা শুনেছিলেন তাদের অবস্থাটা কেমন হয়েছিল। ওই থেকে দুগ্ধ পান করাচ্ছিলেন, সন্তানকে ফেলে রেখে পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, আর সেই সন্তান চিৎকার করে ডাকছেন মা। কোথায় যাচ্ছ আমাকে ফেলে রেখে? কোলের ছোট সন্তান মা মা করে চিৎকার করে ডাকছে না। ও মা, এই যে একদিন কীর্তন শুনতে এসে ঘুমিয়ে একেবারে হরিবোল হয়ে যাচ্ছে, আর ব্রজগোপীদের কর্ণে গোবিন্দের মুরলীর ধ্বনি প্রবেশ করেছে। চোখে ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। কোলের সন্তানকে ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে, আর সন্তান চিৎকার করে বলে উঠল মা, আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। সেই ব্রজগোপী বললেন, কে তোর মা? আমি তোর মা নই। এই পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে আমরা সকলে অভিনয় মন্দিরে কি গো বাবা, তাই তো অভিনয় করতে আসেনি আমরা। এই রঙ্গমঞ্চে সংসার ক্ষেত্রে সংসার কাকে বলে? সংসার
মানে সং সেজে অভিনয় করা যার সার। হ্যাঁ, আমরা সং সেজে অভিনয় করছি না, কেউ সেজেছি মা, কেউ সেজেছি বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। যার যখন অভিনয় শেষ হবে বাবা, সে তখন এই পৃথিবী রঙ্গমঞ্চ ছেড়ে চলে যাবে। তাই সেই কবি বললেন, আমাকে মা বলে ডাকিস না, আমি তোর মা নই। সন্তানকে ফেলে রেখে চলে গেলেন কবিদের কাছে। আবার কোনো কোনো কবি সকালবেলা স্বামী তো কাজে যাবে, রন্ধন করছিলেন না। হঠাৎ যখন মুরলী ধ্বনি কর্মে এসেছে, আর রন্ধন করা হলো না, রান্না বান্না ফেলে দিয়ে পাগল